হ্যালো ফ্রেন্ডস, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো হাতের কাছে অরিও বিস্কিট থাকলে ঝটপট বানিয়ে ফেলেন এই রেসিপিটি। দুর্দান্ত স্বাদের এই মিষ্টি ছোট বড় সকলে ভালোবাসবে, ছোটরা তো পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তো হাতের কাছে অরিও বিস্কুট থাকলে জলদি বানিয়ে ফেলুন। তো চলুন কী করে বানানো হয়েছে রেসিপিটি আমার রান্নাঘরে। তো সর্বপ্রথম আমি 4টে অরিও বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। বিস্কিটের প্যাকেটগুলো খুলে ফেলবো। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বিস্কিটের প্যাকেট নিতে পারেন। আর শুধু অরিও বিস্কিট নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বিস্কিটের প্যাকেটগুলো আপনারা নিতে পারেন। আমি অরিওটা নিয়েছি এই কারণে যে এখানে দুটো কালার পেয়ে যাব, একটা ব্ল্যাক কালার পেয়ে যাব, একটা সাদা ক্রিম কালারের পেয়ে যাব। তো অরিও বিস্কিটের মাঝখানে যে ক্রিমগুলো থাকে সেগুলো আমি বের করে নেব আলাদা করে। একটা একটা করে সমস্ত বিস্কিটের ক্রিমগুলো বের করে নেব আমি। অন্যান্য বিস্কিটের যা টেস্ট তার থেকে অরিও বিস্কিটের টেস্টটা অনেক পরিমাণে বেশি ভালো। আপনারা তো জানেনই সমস্ত বাড়ির বাচ্চারা অরিও বিস্কিট খেতে খুব ভালোবাসে। এবার যেগুলো কালো ভাগ রয়েছে সেই বিস্কিটগুলো আমি গ্রাইন্ড করে নেব। খুব একদম সব মিহি করে নিয়েছি। একবারে না হলে আপনারা দুবারে এটা করে নেবেন, গুঁড়ো করে নেবেন। খুব মিহি করে গুঁড়োটা করতে হবে। এতে আমি সামান্য পরিমাণে একটু নিজের টেস্ট অনুযায়ী একটু চিনি অ্যাড করে দেব। আর দুধ দিয়ে ভালো করে মেখে নেব, এটা ডো বানিয়ে নেব। দুধটা খুব অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে দিলে আবার নরম হয়ে যাবে অনেকটা। খুব তাড়াতাড়ি সফট হয়ে যাচ্ছে, তো আপনারা দুধটা খুব অল্প অল্প করে দেবেন। এই যে আমি গুঁড়ো চিনি ছিল আমার কাছে, চিনি দিয়ে দিলাম 1 চামচ। গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন, তাহলে তাড়াতাড়ি মিশিয়ে যাবে। এবার আমি ওটা ডো তৈরি করে রেখে দিয়েছি। অন্যদিকে যে সাদা ক্রিমগুলো ছিল তার মধ্যে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ। আর তার সাথে আমি নিয়ে নেব নারকেল, ওই যে শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে শুধু শুকনো দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে দুধের সাথে নারকেল গুঁড়ো এখানে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি, গুঁড়ো চিনি। তো এটাও ডো বানিয়ে নেব একটু একটু করে দুধ দিয়ে। যদি মাখতে মাখতে নরম হয়ে যায় তাও কোনো ভয়ের ব্যাপার নেই। আপনারা যদি খুবই নরম হয়ে যায় তাহলে আবার একটু শুকনো দুধ এর মধ্যে অ্যাড করে দেবেন, দিয়ে একটু শক্ত করে ডোটা বানাবেন। এখানে নরম হয়ে গেছে, তার জন্য আমি আবার একটু শুকনো দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে ডো বানিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পর যেটা কালো বিস্কিটের এটা ছিল, ভাগটা ছিল, সেটাকে আমি সুন্দর করে বেলে নেব রুটির মতো করে। খুব আলতো হাতে বেলে নিতে হবে আস্তে আস্তে করে। আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না যে কিভাবে করেছি। আর যদি সাইডগুলো আস্তে আস্তে করে ফেটে যায় একটু আধটু, তাতেও কোনো সমস্যা নেই, যখন রোলটা করব সেই সময় অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন একটু লেগে যাচ্ছে না, খুব সুন্দর উঠেও যাচ্ছে চাকতি থেকে। তো এইভাবে আস্তে আস্তে করে একটু বেলে নিতে হবে। যেহেতু দুটো কালার আছে, দুটো কালারে দুটো ভাগ আলাদা আলাদা করে বেলে নেব। এটাকে তুলে রেখে দেবো বেলে নিয়ে।
আপনারা যদি এখানে চান কেউ এসেন্ট ব্যবহার করতে তাহলে করতে পারেন, যে কোনো ফ্লেভার। তা আমি কোনো এসেন্ট এখানে ইউজ করিনি। এরপর সাদা যেটা ডো আছে সেটাকে নিয়েছি, নিয়ে আমি এটাও হালকা করে বেলে নিচ্ছি। যে সাদা যেটা বেলে নিয়েছি সেটা কালোর উপর আবার আমি দিয়ে দিয়েছি রুটিটাকে। আগে কালোটা দিয়েছি, তারপর সাদাটাকে দিয়েছি, দিয়ে একদম আস্তে আস্তে করে গোল করে নেব। খুব আস্তে আস্তে করে করতে হবে আর চেপে চেপে করতে হবে, রোলটা যেন সেট হয়ে যায়। উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কোনো প্লাস্টিক বা ফয়েল পেপার ব্যবহার করিনি, এমনি হাত দিয়ে হয়ে যাচ্ছে। যেহেতু অরিও বিস্কিটে অনেক পরিমাণ একটু তৈলাক্ত ভাব থাকে, সেহেতু পুরোটাই সুন্দর হয়ে আছে, একদম ডোটা ছুটে ছুটে যাচ্ছে না। দেখুন সুন্দর একটা রোল তৈরি হয়ে যাচ্ছে। এবার সেই রোলটাকে আমি আস্তে আস্তে করে চেপে দেবো যাতে ছুটে না যায়। খুব সহজে আর খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম। আপনার আধ ঘন্টা সময়ও লাগবে না এটা রেডি হতে। যাই হোক, এবার ডোটা আমার রোলটা তৈরি হয়ে গেছে। রোলটা সেট হয়ে গিয়ে আমি একটা পেপারের মধ্যে অ্যাড করে দিয়েছি, মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর আপনার ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার মতো। তো আমি যাই হোক ফ্রিজে রাখিনি, আমি নর্মাল টেম্পারেচারেই রেখেছি আধ ঘন্টার মতো। আমার 1 ঘন্টা রাখা হয়নি, সম্ভব হয়নি। তাড়াতাড়ি শ্যুটটাকে শেষ করতে হতো, তার জন্য আমি তাড়াতাড়ি কেটে ফেলেছি। তো একটু নরম হয়েছিল আমারটা। আপনারা অবশ্যই অবশ্যই ফ্রিজে রাখবেন। ফ্রিজে 1 ঘন্টা রাখলে একদম শক্ত হয়ে যাবে, সলিড, তাতে কোনো কাটতে অসুবিধে হবে না। আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, এমনি আবার ফ্রিজে রাখিনি, আমি বাইরেই রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে। তা আমারটা একটু নরম হয়ে আছে। মানে খুব দারুণ দারুণ একটা মিষ্টি তৈরি হয়ে যাবে এই জাস্ট অরিও বিস্কিট দিয়ে, আর খুব সহজে হয়। আপনারা 40 টাকার অরিও বিস্কিট নিয়ে এসে 100 টাকার মিষ্টি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারা খুব পছন্দ করবে এই মিষ্টি খেতে। লোকে বুঝতেই পারবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন না বাজার থেকে নিয়ে এসেছেন। আমারটা একটু নরম হয়ে আছে, যেহেতু আমি ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছিলাম, তা আবার ঘন্টাখানেক রাখা হয়নি আমার। যাই হোক, আমি একটা একটা করে কেটে নিয়েছি। নিয়ে দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতে তো যা বলা যায় না, জাস্ট ওয়াও, মানে দারুণ দারুণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে করুন, আর বাচ্চাদের বড়রা সকলে মিলে খান। খেয়ে দেখুন, বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে, এটা আমার গ্যারেন্টি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।